দুদিন আগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন বেলডাঙায় বাবরি মসজিদ হবে, আর তারই পরিপ্রেক্ষিতে আজ বিজেপি কার্যালয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে জেলা সভাপতি শাখারব সরকার বলেন বহরমপুর লোকসভা কেন্দ্রে রাম মন্দির তৈরি করা হবে, কারণ এখানে সেরকম পর্যটন কেন্দ্র নেই। মন্দির তৈরি হলে পর্যটক আসবে জেলায়। চলুন দেখে নেওয়া যাক কি বললেন শাখারব। সুনিতা, মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম, সুনিতা। গোটা দেশের সাথে সাথে আমাদের এই জেলাতেও একটা রাম মন্দিরের প্রয়োজন। কারণ এখানকার একটা পর্যটন কেন্দ্র বা রাম মন্দির যদি হয় তাহলে এখানকার আর্থসামাজিক অনেক উন্নত হবে, ডেভেলপড হবে। স্বাভাবিক কারণে এখানে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যদিও এটা নন পলিটিক্যাল, আমরা আজকে পলিটিক্যালের পার্টি অফিসে আছি তাই আপনারা পেয়েছেন তাই বলছি। 6ই ডিসেম্বর আমাদের এটা একটা খসড়া তৈরি হয়েছে। শ্রী রাম মন্দির চ্যারিটেবল ট্রাস্ট এই মুর্শিদাবাদে এই রাম মন্দির তৈরি হবে এবং এটা ভিত্তি স্থাপন হবে আগামী 2025 সালের 6ই ডিসেম্বর, সূর্য দিবস সেই দিনকে হবে, অথবা 2026 সালের 22শে জানুয়ারি, এই দুটো যে কোনো একদিন হবে। এই ভিত্তি স্থাপনে কেন্দ্রমন্ত্রী সুকান্ত মজুমদার এবং এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় দুজনকেই আমরা আমন্ত্রণ জানাবো, তারা এখানে শিলান্যাস করবেন। মন্দির দ্বার উদ্ঘাটনের ক্ষেত্রেও ভারতবর্ষের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব সমাজসেবক মোহন ভাগবতজিকে আমরা আপিল করব। আমরা এই নিয়ে জমি খুঁজছি, জমি খোঁজার কিছু নেই, আমাদের কাছে অপশন অলরেডি 4টে জমি এসেও গেছে। কোন জায়গায় করব এই নিয়ে আমাদের সিদ্ধান্ত হবে, আমরা আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো। বহরমপুরটা বহরমপুরের বাইরে যাবে। আমরা এদিকে বহরমপুর থেকে বেলডাঙ্গা আর এদিকে বহরমপুর থেকে ভরতপুর, এই সারাউন্ডিংয়ে আমাদের একটা টোটাল আমাদের 4টে জমির অপশন এসেছে। তারা নিজেরাই জমি দিতে চাইছে। বহরমপুর লোকসভা কেন্দ্রেই হবে। বহরমপুর লোকসভা কেন্দ্রেই হবে। তৃণমূল অর্থাৎ হুমায়ুন কবির জানিয়েছে যে বেলডাঙ্গা, তার দাবি বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে। তাহলে কি পাল্টা আপনাদের এটা? না, উনি কি বললেন আর কি করেন ও দলই তোকে পাত্তা দেয় না। সপ্তাহে সপ্তাহে সভা খেতে হয়, ওর সঙ্গে এটার সঙ্গে কোনো রিলেশন নেই। হুমায়ুনের স্টেটমেন্ট আর আমাদের এই স্টেটমেন্টের সঙ্গে কোনো রিলেশন নেই। হঠাৎ করে তাহলে এই রাম মন্দির গড়ে তোলার আপনাদের কারণ? দেখুন, আপনাদের মিডিয়ায় তো মনে হয় পরশুদিন কালকে মনে হয় দেখিয়েছে, আমি শুনলাম, দেখিনি শুনলাম, কিন্তু আমাদের তো 6ই ডিসেম্বর অলরেডি, তার আগে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের এখানে একটা রাম মন্দিরের প্রয়োজন। এটা হঠাৎ কোনো বিষয় না, এটা হঠাৎ কোনো বিষয় নয়। আপনারা যে কোনো শহরে যাবেন, কলকাতাতে রাম মন্দির আছে, রাঁচিতে যাবেন, জামশেদপুরে যাবেন, দিল্লিতে যাবেন, সব জায়গাতেই রাম মন্দির পাবেন। সে রাম হচ্ছে পুরুষোত্তম রাম, একটা চরিত্রবান পুরুষ। এত টাকা আসবে কোথা থেকে? রাম মন্দিরের বিশাল টাকা লাগবে। এটা আমাদের 10 কোটি বাজেট, কিন্তু সবসময় বাজেট ফুলফিল হয় না। আমরা চেষ্টা করব। এখানে আরো একটা উৎসবের ব্যাপার, যে এখানে বহরমপুরের এবং বহরমপুর সারাউন্ডিং বিভিন্ন ছোট বড় ব্যবসায়িকরা আমাদের এই প্রস্তাবকে তারা সাড়া দিয়েছে।